রাইসা, আপনি কি করছেন এখানে? আমি টিভি দেখছি ভাইয়া। আপনি পড়ালেখা বাদ দিয়ে টিভি দেখছেন? এখনই যান, পড়তে বসুন। ঠিক আছে ভাইয়া, যাচ্ছি। আপনি সবসময় পড়ায় এত ফাঁকি দেন কেন? এভাবে কি ভালো স্টুডেন্ট হতে পারবেন? আচ্ছা, আপনি আমাকে একটা সূরা পাঠ করে শোনান তো। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রাইসা, আপনি থামুন। আপনি কি জানেন না যে কোনো পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়? না পড়ে আপনি এটাও ভুলে গেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কি ব্যাপার রাইসা, আপনি এখানে একাই বসে আছেন কেন? এমনি আমি এখানে বসে আছি। মারিয়াম, জানেন আমার ভাইয়া আজকে আমাকে খুব বকা দিয়েছে। কেন রাইসা? আমি পড়তে বসিনি তাই। আর শুনুন, আমি শুধু আপনাকে এই কথাটা বলেছি, আপনি অন্য কাউকে বলবেন না কিন্তু। ঠিক আছে। হাফসা শুনুন, রাইসা না আমাকে একটা কথা বলেছে, সেই কথাটা আমি রাখতে পারছি না, ভাবছি আপনাকেই বলি। কি কথা মারিয়াম? আমাকেও বলুন, আমিও শুনি। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে মারিয়াম, আমিও কাউকে বলবো না। আনিতা জানেন, রাইসার ব্যাপারে মারিয়াম আমাকে একটা কথা বলেছেন। রাইসার ব্যাপারে কি কথা বলেছেন? ঠিক আছে, আমিও কাউকে বলবো না। কি রাইসা, আপনি আপনার ভাইয়ের কাছে বকা খেয়েছেন? রাইসা, আমি শুনলাম আপনি আপনার ভাইয়ের কাছে নাকি বকা খেয়েছেন। আপনার ভাই আপনাকে আবার বকা দেয়? মারিয়াম, ওই যে দেখুন, রাইসা ওইখানে একাই বসে আছেন, মনে হয় কান্না করছেন। চলুন তো গিয়ে দেখি কি হয়েছে ওনার। রাইসা, কি হয়েছে আপনার? আমার কিছু হয়নি, আমি আপনার সাথে আর কথা বলবো না, আপনি এখান থেকে চলে যান। সরি রাইসা। কি কথা বোন, আমাকে একটু বলুন তো। আপু, আমি মারিয়ামকে বলেছিলাম আমার ভাইয়া আমাকে পড়ার জন্য বকা দিয়েছেন, আর বলেছিলাম এই কথাটা কাউকে না বলতে। উনি সবাইকে বলে দিয়েছেন। রাইসা বোন, আপনি এটার জন্য মন খারাপ করবেন না। আপনারটা সবাই জেনেছে, তাই আপনাকে এভাবে বলেছে। সবাই সবার বাসায় বকা খায়, আমিও তো মারিয়ামকে কত বকা দিই। সবার বাবা মা এবং বড় ভাই বোনেরা চায় তাদের সন্তান এবং ছোট ভাই বোনেরা যেন বড় হয়ে সুশিক্ষিত একজন মানুষ হতে পারে, তাই সবাই পড়ালেখার জন্য বকা দেয়। এটার জন্য আপনাদের ছোটদেরকে একদমই মন খারাপ করা উচিত নয়। মারিয়াম, আপনি শুনুন, ধরুন আপনি কাউকে কথা দিয়েছেন, সে আপনাকে কথা দিয়ে কথা রাখেননি, তাহলে আপনার কেমন লাগবে? আপনার খারাপ লাগবে, তাই না? ঠিক তেমনই রাইসারও খারাপ লাগছে। আপনার এই কাজটা করা খুব খারাপ হয়ে গেছে। সরি আপু, সরি রাইসা, আমাকে মাফ করে দিন। আপনারা কি জানেন, যারা কথা দিয়ে কথা রাখে না তাদের ব্যাপারে কোরআনে সূরা বনী ইসরাইলের 34 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, এবং তোমরা ওয়াদা পালন করবে। ওয়াদা সম্পর্কে তোমাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওয়াদা রক্ষা করে না, দ্বীন ইসলামে তার কোনো অংশ নেই। মুনাফিকের একটি আলামত হলো ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করা, আর এই মুনাফিকের আলামত আমাদের মধ্যে থাকা খুবই দুঃখজনক ব্যাপার। আমাদের সকলের উচিত ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করা, আর যদি সেটা না পারে তাহলে তাকে আগে থেকেই বলে দিতে হবে। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং নৈকট্য অর্জনের জন্য যথাযথ ওয়াদা পালনে সচেতন হতে হবে।